সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। রাজ্য সরকারের আর্জি খারিজ করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতে প্রশ্নবাণের মুখেও পড়তে হলো রাজ্য সরকারকে। শীর্ষ আদালতের প্রশ্ন, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার? সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে শতপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। উচ্চ আদালতের দেওয়া রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে রাখলেন আমরা দেখলাম, কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত, তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে? গঙ্গাধর কয়াল তিনি বলে দিলেন টাকা পয়সা দিয়ে বেইজ্জতি করার জন্য নেতারা এইসব আমাদের দিয়ে করিয়েছে। সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সন্দেশখালী তদন্ত নিয়ে যেটুকু যা বাধা ছিল, এতদিন ধরে তারা এগোতে পারছিল না, তা কেটে গেল, যদিও কোনো স্থগিতাদেশ ছিল না। এবং আশা করব এরপর যারা ওখানে জমি দখল করে রেখেছে এবং যারা হচ্ছে যে আপনার মহিলাদের উপর অত্যাচার করেছে, তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এখনো কিছু লোকের গ্রেপ্তারি বাকি। 164 যাদের হয়েছে সেই মহিলাদের সুরক্ষা দিয়ে সিবিআই তদন্ত দ্রুত শেষ করবে, এই আমাদের আশা। সন্দেশখালীকে হাতিয়ার করে লোকসভা ভোটে ময়দানে নেমেছিল বিজেপি। তবে খোদ সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাটেই যেত তৃণমূল। সন্দেশখালীর রেখা পাত্রকে প্রার্থী করার পরেও ভোট বাক্সে তেমন প্রভাব পড়েনি। তারপর ভোট পেরোতেই আবারও সন্দেশখালী মাথা ব্যথা বাড়ালো শাসক দলের। কেন অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কেন তাকে ক্ষমা করার চেষ্টা করা হচ্ছে, পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের। এবং সেই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে সুপ্রিম কোর্টে নির্দেশ দিল সিবিআই তদন্ত বহাল থাকবে সন্দেশখালীতে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে রাখলো রাজ্য সরকারকে। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।